হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো ওবিসি সংক্রান্ত গতকালকে কলকাতা হাইকোর্টের যে রায়টা পাবলিশ হয়েছে তারপর থেকে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি। ওকে, তো অনেকে বলবেন আমি এখানে টাক ঢাকার জন্য নাকি কিছু এফেক্ট ইউজ করছি। এটা এফেক্ট নয়, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ব্লার করতে গিয়ে ঠিকঠাক ব্লারটা কাটছে না বলে এমনি হয়ে যায়। দেখুন, এই হচ্ছে আমার গোটা চুলটা, ওপরের এই চুলগুলো এখানে আসে না বলে এমনি দেখায়। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো গতকালকে হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে একাধিক বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি হয়েছে যে 2010 বা তার মোটামুটি ওই টাইমের পর থেকে যত আগের সরকারের আমলে তৈরি সার্টিফিকেট ওবিসি ওবিসি বি নাকি সবটা বাতিল হতে চলেছে। তো কি বলা হচ্ছে পুরো ডিটেল আজকে আলোচনা করব, এবং যারা চাকরি প্রার্থী আছেন বা ওবিসি হোল্ডার আছেন তাদের কাছে এটা একটা অত্যন্ত দুশ্চিন্তার ম্যাটার যে কি হবে, তাহলে কি আমাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে নাকি কি আলোচনা করব। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম পেয়ে যান, এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করুন, যারা জানে না তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। তো গতকাল ওবিসি সংক্রান্ত কলকাতা হাইকোর্টের একটি রায় এসেছে। আমরা প্রত্যেকে জানি 2024 মে মাসে কলকাতা হাইকোর্টের একটি রায় এসেছিল, যেখানে বলা হয়েছিল যে ওবিসি বেআইনিভাবে যেগুলো বানানো হয়েছে ওবিসি এ ওবিসি বি থাকবে না, এবং ওবিসি শুধুমাত্র 7% থাকবে, যে 17% ওবিসির ব্যাপারে জল ঢেলে দিয়েছিল হাইকোর্ট। তার পরবর্তীতে সেই মামলা সুপ্রিম কোর্টে যায়, আগের গভর্নমেন্ট মানেনি বলে এই গভর্নমেন্ট আসার পর সুপ্রিম কোর্ট থেকে সেই মামলাটা কিন্তু এই গভর্নমেন্ট তুলে নেয়। এবার প্রশ্ন হচ্ছে, চাকরির ক্ষেত্রে থেকে শুরু করে সব জায়গাতে ওবিসি ইস্যুর জন্য জট পাকিয়ে আছে। ইভেন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে জট পাকিয়ে আছে। সেটা নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও আমি করে দেবো যে এক্স্যাক্ট সেখানে কি হচ্ছে বা কী কী তথ্য সেখানে আছে। তো আপাতত যেটা বলবো সেটা হচ্ছে গতকালকের ঘটনাটা। গতকালকের এই ঘটনাটা নিয়ে প্রচুর হইহল্লা হচ্ছে চারিদিকে, এবং সবাই ভাবছেন যে 10-এর পর থেকে আগের সরকার আমলে যত সার্টিফিকেট তৈরি হয়েছিল সব সার্টিফিকেটই বাতিল। এক্স্যাক্ট জিনিসটা কী সেটা বলি। বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এর ফলে মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। কেন বাড়ছে তার কারণ এর নেপথ্যে দায়ী বেশ কিছু মিডিয়া হাউস, আবাসী মিডিয়া, তাদের ভুল ভালভাবে পরিবেশন করা তথ্য যেটা মানুষের কাছে অত্যন্ত দুশ্চিন্তার কারণ হিসেবে দাঁড়িয়েছে। আরে ভাই, একটু তো ঠিকঠাকভাবে খবরগুলো পরিবেশন করতে হয়, বুঝে খবরগুলো পরিবেশন করতে হয়। হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজশেখর মান্থা স্যারের ডিভিশন বেঞ্চ যে নতুন গভর্নমেন্ট আসার আগে যে গভর্নমেন্ট ছিল, আগের গভর্নমেন্টের আমলে যে সার্টিফিকেট ইস্যু হয়েছিল 2010-এর পরবর্তীতে, কি না ওবিসি এ ওবিসি বি 17%, সেটা সম্পূর্ণ বাতিল হচ্ছে, অর্থাৎ সেই সিস্টেমটাই বাতিল হচ্ছে। ওবিসি 7% থাকবে, ওবিসি শুধুমাত্র ওবিসি থাকবে, এ এবং বি থাকবে না। 66টি শ্রেণী নিয়ে ওবিসি থাকবে, এবং সেই ওবিসি যে সার্টিফিকেটগুলো আপনাদেরকে রিভ্যালিডেট করতে হবে। এর আগের আমি দেখেছি আপনাদের 2025-এ যে সার্টিফিকেট আপনারা রিভ্যালিডেট করেছেন, অনেকে বি থেকে এ হয়েছিলেন, এ থেকে বি হয়েছিলেন, অনেকে রিভ্যালিডেট করেছেন বি থেকে এতে এবং এ থেকে বিতে। এখন আপনার সেই সার্টিফিকেটটা বাতিল হচ্ছে, কিন্তু আপনার ওবিসিটা বাতিল হচ্ছে না। আপনি কিন্তু ওবিসি হোল্ডারই থাকছেন। আপনাকে শুধু কি করতে হবে, ওই সার্টিফিকেটটা যেহেতু আর কোনো মূল্য থাকছে না, ওইটাকে রিভ্যালিডেট করে নতুন সার্টিফিকেট আপনাকে নিতে হবে। তার জন্য যে প্রসেস কী হবে না হবে গভর্নমেন্ট সেটা জানাবে। কিন্তু আপনি ওবিসি থেকে জেনারেল হয়ে গেলেন, বাতিলও এরকমটা নয়। জেনারেল কারা হবেন? যারা 66 ক্যাটেগরির মধ্যে পড়বেন না তারা জেনারেল হবেন। মনে করেন যে ইডব্লিউএস হবেন, তো তারা হতে পারেন যদি সেই যোগ্যতা তাদের থাকে। কিন্তু অনেকের যেটা দুশ্চিন্তা যে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, আমি বোধহয় এবার জেনারেল হয়ে গেলাম, তাদের জন্য বলবো আপনি কোনো জেনারেলও হননি, কিচ্ছু হননি। আপনি ওবিসি আছেন, শুধু এ বি ক্যাটেগরির যে সার্টিফিকেট সেটা আর থাকবে না, সেটাকে আপনাকে আপডেট করে রিভ্যালিডেট করে ওবিসি যেটা লেটেস্ট গাইডলাইন আছে সে অনুযায়ী আপনাকে আপডেট করে নিতে হবে, এবং আপনি ওবিসি থাকবেন, এই নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। তাই কোনোভাবেই আপনারা এইগুলো নিয়ে অযথা দুশ্চিন্তার মধ্যে যাবেন না। ওকে, এবং ইনভ্যালিড হয়ে গেছে সার্টিফিকেট, আপনি বাতিলের খাতায় পড়ে গেছেন, জেনারেল হয়ে যাচ্ছেন, এগুলো মিসকনসেপশন। আপনি যদি 66-এর মধ্যে থাকেন ওবিসি ক্যাটেগরি, সেটা এতে থাকুন বা বিতে থাকুন, আপনি কিন্তু শুধুমাত্র ওবিসি হিসেবে গণ্য হবেন, এবং তার জন্য সার্টিফিকেট আপনাকে আপডেট করে নিতে হচ্ছে। আর যারা ওবিসি এ ছিল কিন্তু 66-এর মধ্যে নেই, বা বি ছিল 66-এর মধ্যে নেই, অন্য শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছে ওবিসি, তারা থাকছে না, তাদেরই ক্যান্সেল হয়ে বাতিল হতে চলেছে। ওকে, তো এই ছিল মোটামুটি তথ্য। তো অবশ্যই প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।